নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্র ভাই বোনেরা? আশা করি সকলে খুব 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 ভালো আছো। আজকে আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে তোমাদের যে নাটক আছে কর্ণভারম, সেই নাটকটা পড়াবো। না, আমি প্রথমেই বলি, আমি কিন্তু আজকে নাটকের লাইন ধরে প্রত্যেকটা শব্দ তার ব্যাকরণগত আলোচনা বা ব্যাখ্যা করে পড়াবো না। কারণ যে কোনো বিষয় পড়তে গেলে প্রথমে তার ভূমিকার প্রয়োজন হয়। এই যে তোমাদের নাটকের নাম হলো দানবীর কর্ণ, এই দানবীর কর্ণ নামটা শুনে তোমাদের মনে নিশ্চয়ই ইচ্ছে জাগে যেটা কি ধরনের নাটক হতে পারে। তো সেই হিসেবে আমি ঠিক করেছি আজকে আমি তোমাদের এই দানবীর কর্ণ নাটকের প্রেক্ষাপট বা মূল উৎস কর্ণভারম, সেই নাটকটা আমি তোমাদের কাছে গল্পের আকারে বলবো এবং অবশেষে নাটকের যে লাইন ধরে বঙ্গানুবাদ সেটা আমি করাবো। আর দ্বিতীয় যে ভিডিওটা আসবে এর পরবর্তী পার্ট 2, সেখানে আমি প্রতিটা লাইন ধরে প্রতিটি শব্দের অর্থসহ ব্যাকরণগত আলোচনা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, কি প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু বুঝিয়ে দেব। তা তোমরা যদি সেগুলো আমার কাছ থেকে নিতে চাও আমাকে কমেন্ট করবে তোমরা লাইন ধরে প্রত্যেকটা অর্থ ধরে বুঝতে চাও কিনা। আমি আজকে শুরু করব কর্ণভারম নাটক। আচ্ছা, নাটক প্রথমে আমরা জানবো এই যে নাটক বা নাট্য সাহিত্য এর উৎপত্তি সম্বন্ধে। কিভাবে উৎপত্তি সম্বন্ধে, নাটক কিভাবে সৃষ্টি হলো? একদিনে তো আর নাটক সৃষ্টি হয়নি। নাটক সৃষ্টি করতে গেলে তার জন্য সময় লেগেছে। তো সেই নাটক কিভাবে সৃষ্টি হলো দেখো, বলা হচ্ছে নাট্যশাস্ত্রের প্রাচীনতম গ্রন্থ হলো ভরতমুনির নাট্যশাস্ত্র। বাবু 1 মিনিট শুনে যাও তো, আমাদের ভাইকে ডাকছে। তার ভরতমুনির নাট্যশাস্ত্র, তার মতে ব্রহ্মা ঋগ্বেদ থেকে পাঠ্যাংশ। হ্যাঁ, তুমি দরজাটা দিয়ে দাও, প্রচন্ড চেঁচামেচি কানে আসছে। দরজা দিয়ে দিয়েছে, এই দরজাটা দিয়ে দাও, নাহলে ওই দরজাটা দিয়ে দাও। নাট্যকলার প্রাচীনতম গ্রন্থ হলো ভরতমুনির নাট্যশাস্ত্র। তার মতে ব্রহ্মা ঋগ্বেদ থেকে পাঠ্যাংশ, সামবেদ থেকে গান ও যজুর্বেদ থেকে অভিনয় আর অথর্ব থেকে রস সংগ্রহ করে নাটক রচনা করেন। আর এই সকল বর্ণের মানুষের চিত্ত বিনোদনের জন্য এই নাটক রচিত হয়েছিল বলে নাটককে পঞ্চম বেদ বলা হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যখন পরবর্তীকালে চাকরির পরীক্ষা দিতে যাবে বা তোমরা যখন গ্র্যাজুয়েশনে যাবে, সাহিত্যের ইতিহাস পড়বে, এই প্রশ্নটা কিন্তু আসে, কাকে পঞ্চম বেদ বলা হয়, কেন বলা হয়? কাকে পঞ্চম বেদ বলা হয়, কেন বলা হয়? কি বলবে? যে নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলা হয় কারণ কথিত আছে যে ব্রহ্মা ঋগ্বেদ থেকে পাঠ্যাংশ, সামবেদ থেকে গীত বা গান, যজুর্বেদ থেকে অভিনয় ও অথর্ব থেকে রস সংগ্রহ করে এই নাট্যকলা সৃষ্টি করেন এবং এই নাট্যকলা সকল বর্ণের সকল শ্রেণীর মানুষের চিত্ত বিনোদন ঘটায়। বোঝা গেল? এই জন্য পঞ্চম বেদ বলা হয় নাট্যশাস্ত্রকে। আর নাটক আর কোথা থেকে সৃষ্টি হয়েছে জানো? শিবের নটরাজ নৃত্য তোমরা সবাই জানো, শিবের তাণ্ডব, পার্বতীর লাস্য নৃত্য, বলছে এর মধ্যেও নাটকের বীজ লুকোনো ছিল। আর এছাড়া ঋগ্বেদে কিছু সংবাদ সূক্ত আছে। সংবাদ সূক্ত মানে কথোপকথন আকারে যে সূক্ত, যেমন জমজমি সূক্ত, পনিশর্মা সূক্ত, এইগুলোকেও নাটকের অগ্রদূত বলা হয়ে থাকে। যেমন একটা হচ্ছে পুরুরবা উর্বশী কাহিনী, পুরুরবা উর্বশী কাহিনীকে নিয়ে একটা নাটক রচিত হয়েছে। আচ্ছা, প্রথম নাটক কোনগুলো জানো? প্রথম নাটক হলো অমৃত মন্থন আর ত্রিপুর দাহ। যদি ওগুলো শুধুমাত্র খাতায় কলমে নামেই রয়ে গেছে,
আর পতঞ্জলির মহাভাষ্যেও আমরা দুটো নাটকের নাম পাই, কংসবধ আর বলিবন্ধ। এবার দেখো, এটা তো পেলাম আমরা নাট্য সাহিত্যের উৎপত্তি, এর থেকে নাটক আস্তে আস্তে ধীরে ধীরে সৃষ্টি হলো। আজকে আমরা পড়বো যে নাটক, সেই নাটকটার মূল উৎস হলো কর্ণভারম নামক একটি সংস্কৃত নাটক। যে নাটকের রচয়িতা হলেন ভাস, নাট্যকার ভাস, প্রথিতযথা ভাস, কবি কুলহাস ভাস, এত বিশেষণ রয়েছে ওনার নামে। প্রথমে আমরা জানবো এই ভাস উনি কবেকার কবি। তোমরা সকলে কালিদাসের নাম শুনেছ। নাট্যকার হিসেবে কালিদাস মানে আমাদের কাছে সব থেকে বিশেষ অবদান রেখেছেন। নাট্যকার কালিদাস, তার আগেও দুজন নাট্যকার ছিলেন, একজন ভাস, একজন অশ্বঘোষ। এই ভাস মানে কালিদাসের পূর্ববর্তী যে ভাস, মানে কালিদাসের আগে, সেই ভাসের রচনা নাটক হলো এই কর্ণভারম নাটক। দেখো, এবার তোমাদের আমি একটু বলি এই নাটকগুলো কোথা থেকে পাওয়া গেল। এগুলো প্রশ্ন হবে, সাহিত্যের ইতিহাসেও প্রশ্ন হবে, আর এমনি এখান থেকেও প্রশ্ন হবে। বলছে 1909 থেকে 1911 খ্রিস্টাব্দের মধ্যে কেরলের ত্রিবান্দম নামে একটা অঞ্চল ছিল। তার সেখানে ত্রিবান্দম অঞ্চলের একটা জায়গা, তারা বলছে পদ্মনাভপুরম, পদ্মনাভপুরমের কাছে মল্লিকরনাথ নামক একটা মঠ আছে। সেই মঠ থেকে মহামহোপাধ্যায় পণ্ডিত শ্রী টি গণপতি শাস্ত্রী, তিনি এই নাটকগুলি 13খানি নাটক সেখানে পেয়েছিলেন। আর তিনি বিভিন্ন যুক্তির মাধ্যমে প্রমাণ করেছিলেন যে এই 13খানি নাটক ভাসের রচনা। এই নাটকগুলোকে 4টে ভাগে ভাগ করা হয়েছে: রামায়ণমূলক, মহাভারতমূলক, বৃহৎ কথামূলক বা উদয়ন কথামূলক এবং কথামূলক। রামায়ণমূলক নাটক কোনগুলো? প্রতিমা নাটক এবং অভিষেক নাটক। মহাভারতমূলক নাটক কোনগুলো? দ্রুতবাক্য, কর্ণভার, দ্রুত ঘটোৎকচ, উরুভঙ্গ, পঞ্চরাত্র, বালচরিত। এর মধ্যে কর্ণভারম নাটক থেকেই তোমাদের পাঠ্য আছে। উদয়ন কথামূলক নাটক কি? প্রতিজ্ঞা যৌগন্ধ রায়ণ, প্রতিজ্ঞা যৌগন্ধ রায়ণ, আর আরেকটা হচ্ছে স্বপ্ন বাসবদত্তম। এই ভাষায় রচিত স্বপ্ন বাসবদত্তম হলো সব থেকে বেশি উল্লেখযোগ্য একটি নাটক। আর পৌরাণিক কথা কাহিনী অবলম্বনে রচিত নাটক হলো অবিমারক ও চারুদত্ত। বোঝা গেল? এবার আমি আসবো কর্ণভারম নাটকে। দেখো, কর্ণভারম নাটক না পড়লে তোমরা দান্ডীর কর্ণে যেতে পারবে না। কর্ণভারম নাটক, কর্ণভারম মানে কর্ণের ভার। কি ভার? বলছে কর্ণের যেটি বোঝা বা ভার, সেটি হলো কর্ণভারম নাটক। ভিডিওটা করে নেই, তারপরে যাচ্ছি। দরজাটা দিয়ে দাও। কর্ণভারম নাটক। এবার কর্ণের ভার কি ছিল তা জানতে গেলে আমাদের প্রথম থেকে কর্ণের কাহিনী জানতে হবে। মহামতি কর্ণ সম্বন্ধে তোমরা কেউ জানো? তিনি কে ছিলেন, কার পুত্র ছিলেন? কিছু জানা নেই, বা অনেকের জানা আছে। দেখি যাদের জানা আছে তারা একটু আমাকে জানা হতো যে তার পিতা মাতার নাম কি ছিল, তিনি আদতে কে ছিলেন। আচ্ছা, তোমাদের এবার একটু আমি বলি। হ্যাঁ, এই গল্পটা শোনো, তোমাদের খুব ভালো লাগবে নাটকটা। দেখো, প্রথমেই আমি বলি কর্ণের জীবনটা একটু বলি। কুন্তিকে তোমরা সবাই চেনো। পঞ্চপাণ্ডবের মাতা ছিলেন কুন্তি এবং মাদ্রী। তা কুন্তি একবার দুর্বাসা মুনিকে তুষ্ট করেছিলেন খাইয়ে, তার নিজের সেবা যত্নের দ্বারা। তা সেবা যত্নের দ্বারা তুষ্ট করার পর দুর্বাসা মুনি তাকে আশীর্বাদ করলেন এবং তাকে একটা বর দিলেন যে তিনি প্রয়োজনে চাইলে যে কোনো দেবতাকে যখন খুশি আহ্বান করতে পারেন। কুন্তির তখন খুব অল্প বয়স, 12 বা 14। তা সেই সময় একদিন কি হলো, কুন্তি কি করলেন, বালিকা তিনি দেখলেন যে দেখি দুর্বাসা মুনির বর কতটা কাজ করে, এই মনে করে তিনি কি করলেন, সূর্যদেবকে আহ্বান করলেন।
সূর্যদেব উঠছে তখন, উদিত সূর্য অত্যন্ত সুন্দর রক্তিমাভা বিশিষ্ট। কুন্তির খুব ভালো লাগলো। তিনি সূর্যদেবকে আহ্বান করলেন এবং সূর্যদেবের আহ্বান করার ফলে তাদের কান থেকে, মানে কথিত আছে কুন্তির কান থেকে একটি পুত্র সন্তান বের হয়। সেই পুত্র সন্তান হলেন কর্ণ। তাহলে কুন্তির কানিন পুত্র হলো কর্ণ। এবার বাচ্চা মেয়ে ভয় পেয়ে গেছে যে কুমারী অবস্থায় সন্তান, সবাই তো খারাপ বলবে। কুন্তি তখন কি করে, একটি অত্যন্ত দামি একটি পাত্রে করে কর্ণকে জলে ভাসিয়ে দেয়। তো জলে ভাসিয়ে দেওয়ার পর সেই কর্ণ ভাসতে ভাসতে চলে। তা ওই হস্তিনাপুরের রাজ্যের সারথি, ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন অধিরথ, তার স্ত্রীর নাম রাধা। তো ওই অধিরথ তখন কি হয়, সেই পাত্রটি দেখতে পান এবং দেখতে পেয়ে বুঝতে পারেন যে এটি কোনো বড় বংশের সন্তান। তাদের কোনো সন্তানাদি ছিল না। তখন তারা কি করে, সেই পুত্রকে নেয় এবং নিজেদের সন্তান রূপে প্রতিপালন করতে থাকে। আচ্ছা, কর্ণ যত বড় হতে থাকে, সূর্যদেবের আশীর্বাদে সে জন্ম থেকেই তার কানে ছিল একটি কুণ্ডল, দুল। কানে ছিল একটি কিনা বলতে পারবো না, মনে নেই, দুটি হবে হয়তো। আর শরীরে ছিল মানে কবচ। সেই কবচ এবং কুণ্ডল দেহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। মানে ওগুলোকে বিচ্ছিন্ন করতে হলে ওগুলোকে কাটতে হতো। সেই কবচ কুণ্ডল নিয়েই সে জন্মেছিল। যাই হোক, এবার সে বড় হতে থাকে। যতই হোক ক্ষত্রিয়ের পুত্র, তো তার বরাবর ধনুর্বিদ্যার দিকে ভীষণ লোভ। হ্যাঁ, দেখে যে সকলে ধনুর্বিদ্যা করে, কিন্তু তৎকালীন যুগে একমাত্র ক্ষত্রিয়দেরই ধনুর্বিদ্যা বা ক্ষত্রিয়দেরই যে মার্শাল আর্ট বলে যেগুলো, এই সমস্ত ধরনের বিদ্যা শিক্ষার যুদ্ধবিদ্যা, যেগুলো বিদ্যা শিক্ষার অধিকার ছিল। তা সে যখন একটু বড় হয়, কিশোর বয়সে, সে দ্রোণাচার্যের কাছে যায়, বলে যে এরকম আমি বিদ্যা শিক্ষা অর্জন করতে চাই। দ্রোণাচার্য তখন তাকে সুতপুত্র কেন, তার পিতা যেহেতু অধিরথ যেহেতু সারথি, সুতপুত্র কথা এক কথায় নিচু জাতি আর কি, এই বলে তাকে সেখান থেকে মানে বের করে দেয় এবং তাকে যুদ্ধ বিদ্যা প্রদানে সম্মত হয় না। তখন কর্ণের অত্যন্ত দুঃখ হয়, কিন্তু তার মনে অগাধ যে তার সে শিখবেই। আচ্ছা, কর্ণের আরেক নাম রাধেয়, যেহেতু তার পালক মাতা ছিলেন রাধা, তাই রাধেয় বলা হয়। তো যাই হোক, কর্ণর খুব ইচ্ছা সে কি করে ধনুর্বিদ্যা শিখবে। এবার দ্রোণাচার্য যে তাকে প্রত্যাখ্যান করে, তার গুরু ছিলেন দ্রোণাচার্যের পরশুরাম। তিনি ব্রাহ্মণদের যুদ্ধ শিক্ষা দিতেন। তো একদিন কি হলো, অস্ত্র শিক্ষা দিতেন। তো একদিন কি হলো, এখানে কর্ণর একটু এখন বলা যায় না, সবই তো ভাগ্যের লিখন। কর্ণ কি করলেন, এত মানে অস্ত্র শিক্ষা লাভের বশবর্তী হয়ে তিনি শুধুমাত্র ব্রাহ্মণদের শিক্ষা দিতেন। তার নিজে ব্রাহ্মণ বেশে পরশুরামের কাছে গিয়ে সমস্ত অস্ত্র শিক্ষা অর্জন করলেন। একদিন কি হচ্ছে, সকলে মিলে অস্ত্র শিক্ষা করছে, সে সময় পরশুরামের অত্যন্ত ঘুম পায়। সে তখন কর্ণকে বলে যে আমার প্রচণ্ড নিদ্রা আসছে। কর্ণ তখন নিচে বসে এবং গুরুদেবকে নিজের কোলের মধ্যে মাথাটা রেখে ঘুমোতে বলে। যাই হোক, ঘুমোচ্ছে। এবার একটা মানে একটা কীট, সেই কীট সম্ভবত আমরা তাকে গুবরে পোকা বলে জানি, যতদূর জানি আমি, নামটা সঠিক জানি না। তো সেই গুবরে পোকা হঠাৎ করে এসে কর্ণর উরুতে আসে। আর সেই পোকা কি হয় বলতো, একদম কামড়ে রক্ত মাংস বের করে ফেলে, এতটাই নৃশংস পোকা। তাই এবার কর্ণর পায়ে এসে বসে কর্ণর পায়ে ক্ষত করতে শুরু করে। এবার ক্ষত করতে 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 ক্ষত অনেক বৃদ্ধি পায়। এবার কর্ণ কি করে,
সেভাবে যে আমি যদি এখন নড়াচড়া করি তাহলে তো গুরুদেবের নিদ্রাভঙ্গ হবে। হ্যাঁ, গুরুদেবের নিদ্রাভঙ্গ হবে, এত কষ্ট করে উনি শুয়েছেন না, আমার এখন কোনো রকম নড়াচড়া করা চলবে না। যাই হোক, সেই শোণিত বা রক্ত গুরুদেবের কানের কাছে গিয়ে স্পর্শ করলে গুরুদেবের ঘুম ভেঙে যায়। পরশুরাম তখন তাকে বলেন যে হ্যাঁ তোমার তুমি তুমি কে? তখন সে বলে আমি ব্রাহ্মণ পুত্র। বলে না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি কোনো মতেই ব্রাহ্মণ সন্তান হতে পারো না। কারণ তুমি যদি ব্রাহ্মণ সন্তানই হতে তাহলে এই এত কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতো না। এত কষ্ট সহ্য করার ক্ষমতা কেবলমাত্র ক্ষত্রিয় সন্তানদেরই আছে। তাই তুমি কোনো না কোনোভাবে তুমি ক্ষত্রিয়েরই সন্তান, এটি বলা হলো। এবং গুরুদেব অত্যন্ত রেগে গেলেন, বললেন তুমি আমার সঙ্গে অন্যভাবে ব্যবহার করতে পারতে, এটা তোমার পক্ষে করা উচিত হয়নি। তাই গুরুদেব তখন তাকে অভিশাপ দিলেন যে তুমি এই সমস্ত যা যা শিখেছো সব বিদ্যা শিক্ষা তুমি সবসময় প্রয়োগ করতে পারবে, কিন্তু যখন তোমার প্রয়োগ করার প্রয়োজন পড়বে ঠিক সেই মুহূর্তে তুমি আর এই শিক্ষাকে কোনো কাজে লাগাতে পারবে না। এই একটা অভিশাপ। আর একটা গোহত্যার অভিশাপও লেগেছিল কর্ণের শিয়রে। কর্ণ একবার ধ্যানমগ্ন ছিলেন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায়। জঙ্গলের মধ্যে সে সময় একটি গরুকে হরিণ ভেবে তিনি হত্যা করেছিলেন। তা সেই গরুর যিনি মালিক তিনি কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আপনি গাভী মাতাকে হত্যা করলেন, আপনাকে দেখে ক্ষত্রিয় সন্তান মনে হচ্ছে, যদি আমি অভিশাপ দিচ্ছি যখন আপনি যুদ্ধ করতে যাবেন, যে রথে আপনি যুদ্ধ করবেন সে রথের চাকা মাটিতে বসে যাবে। এমনিতেই দুটো অভিশাপ তার শিয়রে রয়েছে। তো যাই হোক, এই গেল। তারপরে কি হচ্ছে, যুদ্ধের আগে যখন অর্জুনের সঙ্গে কর্ণের যুদ্ধ হবে সে সময় কুন্তী তিনি জানতেন কিন্তু কর্ণ তার পুত্র, তবুও অর্জুন আর কর্ণের মধ্যে তিনি অর্জুনকেই ওপরে রেখেছিলেন, যেহেতু তিনি অর্জুন যেহেতু তার বিবাহের পরবর্তী পুত্র। তখন তিনি কি করলেন, অর্জুনের জীবন রক্ষার জন্য কর্ণের কাছে এসে অর্জুনের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। কর্ণ মায়ের কথাকে উপেক্ষা করতে পারেনি, তিনি তখন সেই বিষয়েও সম্মত হয়েছিলেন। কর্ণকুন্তী সংবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের তোমরা পড়বে, হ্যাঁ, সেখানে তোমরা এই বিষয়টা জানতে পারবে। তাহলে দেখো এখানেও তিনি কথা দিলেন, প্রতিশ্রুতি দিলেন। তার মানে আমরা একটা জিনিস দেখছি যে কর্ণের মতো বীর কিন্তু পাওয়া যায় না, হ্যাঁ, কিন্তু বিভিন্ন কারণে তিনি ধীরে 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 সেই বীরত্বটা থেকে সরে আসতে শুরু করেন, বিভিন্ন অভিশাপ তার উপর বর্ষণ হতে থাকে। যাই হোক, তারপর কি হলো, যুদ্ধের আগে সেই ইন্দ্রের পুত্র হলো কুন্তির ইন্দ্রের রসে কিন্তু অর্জুন জন্মেছিলেন। তারপর অর্জুন ইন্দ্র চান তার পুত্র বেঁচে থাক। তা ওই ইন্দ্র এসে কর্ণের কাছ থেকে ব্রাহ্মণ রূপে ছলনা করে কবচ এবং কুণ্ডল নিয়ে গিয়েছিলেন। এইটাই হলো কর্ণভারম নাটকের বিষয়। তা যাই হোক, পরে তিনি একটি বিমলা নামে অস্ত্র দিতে চেয়েছিলেন কর্ণকে, কিন্তু কর্ণ সেই দান গ্রহণ করেননি। এই হলো কর্ণভারম নাটকের বিষয়। আর দানবীর কর্ণের তোমাদের কোনটা বিষয় আছে? ওই যে বললাম যে ইন্দ্র এসে কর্ণের থেকে কবচ কুণ্ডল নিয়ে গেলেন, এটা হলো দানবীর কর্ণ। প্রথম আমরা বলি কর্ণভারম নাটক কেন। দেখো, যুদ্ধর আগে এই তোমার ইন্দ্র এসে যে বিরাট ভিক্ষেটা নিয়ে গেছিল কবচ কুণ্ডল, হ্যাঁ, এই ভিক্ষার অনুরোধের পালন এটাও তার কাছে একটা ভার ছিল। তারপরে সেই ভার দুটো ব্রাহ্মণকে দিয়ে কর্ণ ভারমুক্ত হয়েছিলেন। তারপরে কুরুক্ষেত্র যুদ্ধ যখন চলেছিল তখন পরিচালনার ভার ছিল তার উপর, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে কর্ণের উপর যে ভার, তার মায়ের প্রতিশ্রুতি রক্ষার ভার, এই জন্য নাটকের নাম ছিল কর্ণভারম। তাহলে উৎসটা বুঝলে, দানবীর কর্ণ নাট্যাংশটি মহাভারতের কর্ণভারম নাট্য কাহিনী অবলম্বনে রচিত। তোমরা খাতা পেন নাও। তারপর দেখো, রচয়িতাকে নাট্যকার ভাস। এই কর্ণভারম নাটকের কটি অঙ্ক? একটি অঙ্ক। এটি কি শ্রেণীর রূপক? ব্যয়ক শ্রেণীর। এটি কোন রস? বীর রস। তুমি বুঝতেই পারছো, যুদ্ধে আর কর্ণের নিয়ে রচনা, কর্ণ একজন বীর ছিলেন, বীর রস।
এই নাটকে কিন্তু কোনো স্ত্রী ভূমিকা নেই, স্ত্রী ভূমিকা বর্জিত নাটক। বোঝা গেল? আমরা এবার একটু নামকরণে আসি, যে কেন বলা হলো দানবীর কর্ণ। সত্যিই তো দানবীর কর্ণ, তাই না? ইন্দ্র যখন কর্ণের কাছে আসলেন, হ্যাঁ, ইন্দ্র যখন কর্ণের কাছে এসে বললেন যে আমি মহত্তর ভিক্ষা চাই, তখন কর্ণ বলেছিলেন যে আপনি কি কি ভিক্ষা চাইছেন? আমি আপনাকে গাভী দান করব, 1000 গাভী দান করব, আমি আপনাকে 1000 অশ্ব দান করব, আমি আপনাকে স্বর্ণ দান করব, আমি আপনাকে হাতি দান করব, আমি আপনাকে অগ্নিষ্টম যজ্ঞের ফল দান করব, এমনকি নিজের মাথাটাও দিয়ে দিতে চেয়েছিলেন। তাহলে কি তিনি দানবীর হলেন না? আর তোমরা তো দাতা কর্ণ নামটা শুনেইছ, আমরা একটি গল্প কথায় আমরা শুনেছি তিনি নিজের পুত্রকে পর্যন্ত শ্রীকৃষ্ণের ছলনায় তাকে দিতে চেয়েছিলেন। তো এই জন্য তিনি দাতা কর্ণ নামেও তিনি প্রসিদ্ধ। যাই হোক, তা এইরূপ কর্ণ দান করার জন্য সর্বদা যিনি আগ্রহী, সেই কর্ণকে নিয়ে রচিত তিনিই ছিলেন নাটকের মূল নায়ক। সেই মূল নায়কের নাম অনুযায়ী নামটার দানবীর কর্ণ সম্মত হয়েছে, তাই তো? এবার আমরা আসবো বিষয়বস্তুতে। দেখো, কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, 18 দিন ধরে যুদ্ধ চলেছিল। 17তম দিন, 17তম দিনে কৌরব সেনাপতি হিসেবে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন কে? কর্ণ। ওদিকে রয়েছেন অর্জুন, এদিকে রয়েছেন কর্ণ। কর্ণের সারথীকে মদ্ররাজ শল্য, আর ওদিকে অর্জুনের সারথী কৃষ্ণ। এমন সময় সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার পর কর্ণ দান ধ্যান করতেন। সেই সময় আমি এবার তোমাদেরকে পাঠ্যাংশের অনুবাদটা করাচ্ছি। হ্যাঁ, সেই সময় কে এলেন? সেই সময় এলেন ইন্দ্র। ইন্দ্র তিনি ব্রাহ্মণের, বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে এসে বললেন, ভো কর্ণ মহত্তরাং ভিক্ষাং যাচে। ওহে কর্ণ, আমি একটি বিরাট ভিক্ষা চাইছি। কর্ণ আকর্ণ, কর্ণ আকর্ণ মানে শুনে বলছে, বীর্যবান শব্দ, এত গুরুগম্ভীর শব্দ। শ্রীমান এসো ন কেবলং দ্বিজবর, কিন্তু কেবল ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয়, যস্মাৎ প্রভাব, যার প্রভাবে মহান আকর্ণ সুরে সরমস্য ধীর নিনাদং চিত্রার্পিতাঙ্গাইব। চিত্র অর্পিতের ন্যায় ধীর নিনাদে, এর ধীর নিনাদ স্বরে কি হয়েছে? উৎকর্ণ স্তিমিতান চিতাক্ষবলিত গ্রীবার্পিতাগ্রআননা তিষ্ঠন্ত্यो সবসাঙ্গজষ্ঠি সহসা ইয়ান্তমমৈতে হয়াহ আহূয়তাং সবিপ্র। আচ্ছা, যাই হোক, মমৈত হয়াহ বলছে যে এর প্রভাব অনেক বেশি, কেননা এনার বীর্য গম্ভীর গলার স্বর শুনে আমার ঘোড়াগুলো তারা কান খাড়া হয়ে চঞ্চল হয়ে আছে, কিন্তু স্থির অবস্থায় মুখের সামনের অংশটা সামান্য বেঁকিয়ে গলার কাছে রেখে এমনভাবে দাঁড়িয়ে আছে, মনে হয়েছে যেন ছবি আঁকা অবস্থায় তারা দাঁড়িয়ে আছে, আর তাদের দেখে মনে হচ্ছে তারা আর নিজেদের বসে নেই। বলছে আহূয়তাংশ বিপ্র, সেই বিপ্রকে, ব্রাহ্মণকে ডাকো। ন আহম আহ্বয়ামি, আমি ডাকছি। ভগবান ইতো ইতো, ওহে ভগবান, আপনি এদিকে আসুন, আপনি এদিকে আসুন। তত প্রবেশেতি ব্রাহ্মণ রূপেণ শক্র, তখন প্রবেশ করলো ব্রাহ্মণ বেশি ইন্দ্র। শক্র বা ইন্দ্র বলছে, ভো, ওহে ভো মেঘা, ওহে মেঘেরা, সূর্যনৈব নির্বর্ত গচ্ছন্তু ভবত, তোমরা সূর্যের সাথেই এখন ফিরে যাও। কর্ণমুপম, কর্ণের কাছে গিয়ে বলছে, ভো কর্ণ মহত্তরাং ভিক্ষাং যাচ্ছে, আমি একটি বিরাট বড় ভিক্ষে চাই। কর্ণেরং প্রীতস্মি, ভগবান বলল। তখন কর্ণ বলছে যে আমি অত্যন্ত প্রীত হয়েছি, আনন্দিত হয়েছি। জাত কৃতার্থ গণনাম অহমদ্য লোকে রাজেন্দ্র মণি মৌলি রঞ্জিত পাদ পদ্ম বিপেন্দ্র পাদ রজস্য তু পবিত্র মৌলি কর্ণো ভবন্তমহমেব নমস্করোমি। বলছে জাত কৃতার্থ অহমদ্য লোকে, আজ আমি এই জগতে কৃতার্থ হয়েছি। রাজেন্দ্র মণিমৌলি রঞ্জিত পাদপদ্ম, যার চরণ দুটি শ্রেষ্ঠ রাজাদের মাথার
মণিময় মুকুটে রঞ্জিত করে, মানে যাকে শ্রেষ্ঠ রাজারাও প্রণাম করে, পরন্তু যার মস্তক মুকুট শ্রেষ্ঠ ব্রাহ্মণদের পায়ের ধুলায় পবিত্র, কিন্তু আমার এই মস্তক আপনাদের মতো ব্রাহ্মণদের চরণের ধুলায় পবিত্র, সেই আমি কর্ণ আপনাকে প্রণাম জানাচ্ছি। তখন এবার শল্য কি বলছে, এবার শক্র কি বলছে, ইন্দ্রের আর এক নাম শক্র। হ্যাঁ, ইন্দ্র আত্মকথন মনে মনে বলছে, কিংন খোলো ময়া বক্তব্যম, আমি এখন কি বলি। দেখো, দীর্ঘজীবী হওয়ার কোনো রকম আশীর্বাদ উনি করতে পারবেন না, এসেছেন তো কবচ কুণ্ডল নিতে, তার মৃত্যু কামনা করতে, তাকে দীর্ঘজীবী হওয়ার কর্তব্য কি করে বলেন। বলছে, যদি দীর্ঘায়ু ভবতির বক্ষে, যদি আমি বলি দীর্ঘায়ু ভব দীর্ঘায়ুর ভবিষ্যতি, তাহলে তো উনি দীর্ঘায়ুই হয়ে যাবে। যদি ন বক্ষে, যদি না বলি মূঢ়ইতি মাং পরিভবতি, তাহলে তো আমাকে মূঢ় ভাববে। তস্মাদু ভয়ং পরিহৃত্য কিং না খলি বক্সামি, তাই এই দুটোকে আমি পরিত্যাগ করে অন্য কিছু কি বলতে পারি। ভবতু দৃষ্টম, ঠিক আছে দেখছি। প্রকাশম, সামনে বলছে, ভো কর্ণ সূর্যইব চন্দ্রইব হিমানামিব সাগরইব তিষ্ঠতু তেজস, সূর্যের মতো, চাঁদের মতো, পর্বতের মতো এবং সাগরের মতো তোমার যশ প্রতিষ্ঠিত হোক। এবার কর্ণ শুনে বলছে, ভগবান কিংদম বক্তব্য দীর্ঘমায়ু ভবেতি, কেন ইনি বললেন না যে আমার দীর্ঘ আয়ু হোক, অথবা ইত্যাদি বা শোভনম, এটাই হয়তো ঠিক, কেননা ধর্ম হিয়তনৈ পুরুষেণ সাধ্য ভুজঙ্গ জিহ্বা চপলা নিপাশ্রয় তস্মাৎ প্রজাপালন মাত্র বুদ্ধ্যা হতেষু দেহেষু গুণা ধরন্তে। বলছে যে ধর্মই যত্নই পুরুষেণ সাধ্য, ধর্মকেই পুরুষকে যত্ন করে সাধন করতে হবে, কারণ ভুজঙ্গ জিহ্বা চপলা নিপাশ্রয়া, নৃপুর বা রাজাদের যে সম্পদ সেগুলো তো সাপের জীবের মতোই চঞ্চল। তস্মাৎ প্রজা পালন মাত্র বুদ্ধ্যা, তাই প্রজা পালন বুদ্ধিতে অর্জিত গুণগুলো হতে সুদেহেষু গুণাধারণত, এই দেহ বিনাশ হলেও গুণগুলো কিন্তু থাকবে। তখন বলছে ভগবান, কিমিচ্ছসি কিমহং দাদামি, কি চাইছেন, আমি কি দেব। তখন সে বলছে, মহত্তরাং ভিক্ষাং, যাচ্ছে আমি একটি বড় ভিক্ষা চাই। মহত্তরাং ভিক্ষাং ভাবে প্রদাস্যে শ্রুয়তাং, আপনাকে বড় ভিক্ষা চাই, আচ্ছা আপনি শুনুন, আপনাকে আমি গুণসম্পন্ন, আচ্ছা আমি এটা বাংলায় বলি, হ্যাঁ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, পরের দিন শুধুমাত্র আমি এই বিষয়বস্তুটা তোমাদের খুব সুন্দর করে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে তার মানে বলে অর্থ বুঝিয়ে ব্যাকরণগত আলোচনা করে দেবো। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে। তবে হ্যাঁ, তোমরা কি চাও সেরকম ভিডিও, প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে পড়াই। শুধু এটা নয়, প্রত্যেকটা গদ্য পদ্য নাটক তিনটেই তোমাদের আমি এভাবেই পড়াবো। যাই হোক, তো তোমাদের একটা কথা বলি, তোমরা আমার ভিডিওগুলো দেখছো তো, আমি কিন্তু সমস্ত সাবজেক্টের ভিডিও অলরেডি আস্তে আস্তে দিচ্ছি। ইতিহাস, ফিলোসফিটা কোনো দিনই দেবো, তারপর পল সায়েন্স, তারপর বাংলা, সংস্কৃত, এগুলো দেখো। 11-এর এই ভিডিওগুলো আমি আস্তে আস্তে দিচ্ছি। আর তাছাড়া তোমাদের 12 বা অন্যান্য সাবজেক্টের ভিডিও আমি দিচ্ছি, তোমরা এই বড় ভিডিওগুলো দেখবে। আর একটা কথা তোমাদেরকে আমি বলি, আমি কিন্তু সংস্কৃত স্পোকেন করাই, স্পোকেনটা তোমাদের খুব প্রয়োজন। আমি দেখলাম যে তোমাদের মানে অনেক জায়গাতে সংস্কৃত দিয়ে উত্তর লিখতে হবে, তো তার জন্য স্পোকেনটা যদি তোমরা জানো তাহলে অতটা কঠিন লাগবে না, খুব সহজেই তোমরা উত্তরগুলো করতে পারবে। আর এই যে কথাগুলো আমি বাংলায় বলছি সেগুলো তোমরা সংস্কৃতিতে বলতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের যদি মনে হয় আমার কাছে স্পোকেন সংস্কৃতে ক্লাস করবে, কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আরও কিছু কথা বলার আছে, আমার চ্যানেলটা কি তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে পড়াতে আসি, ফিরছি আবার। হ্যাঁ, সবাই আমার কথাগুলো মনে রেখো। তা ইন্দ্র বলছে, আমি শ্রেষ্ঠ ভিক্ষা প্রার্থনা করি, যে বেশ আমি শ্রেষ্ঠ ভিক্ষাই দেব। তাহলে আমি আপনাকে প্রভূত গুণসম্পন্ন অমৃতের মধ্যে মধুর দুগ্ধ বর্ষণ করে, খুব সুন্দর দেখতে, আর যাদের মানে বাচ্চারা দুগ্ধ এতই মধুর, সে দুগ্ধ পরিতৃপ্ত হয়ে তাদেরকে অনুসরণ করে, যারা তরুণ বয়স্ক, হ্যাঁ, আর সমস্ত প্রার্থীরা যাদেরকে চায়, সেই পবিত্র শুঙ্গুলি সুদাদের সোনায় মোড়া গাভী 1000 গাভী আমি আপনাকে দেব। তখন শক্র বা ইন্দ্র বলছে, 1000 গাভী, এই কথা বলছো, দুধ তো আমি খুব অল্পই খাই। হে না না, আমি এত গাভী নিয়ে কী করবো, আমার গাভীর দরকার নেই। তখন বলছে, বেশ, তাহলে আমি আপনাকে সূর্যের মতো ঘোড়া দেব,
রাজসম্পদ লাভের যেগুলো উপায় স্বরূপ, রাজারাও যাদেরকে প্রশংসা করে, কম্বোজ দেশের বিখ্যাত ঘোড়া থেকে যেগুলো উৎপন্ন, যেগুলো উৎকৃষ্ট গুণযুক্ত, বাতাসের মতো যারা বেগবান, যুদ্ধে যারা ভালো কাজ করে, এরকম হাজার হাজার ঘোড়া আমি আপনাকে দেব। তখন শক্রবা বলছে, এই কথা বলছো, কিন্তু অশ্বকে তো বেশিক্ষণ আরোহণ করা যাবে না। হ্যাঁ, এটা আমি চাই না কর্ণ। বলছে, তবে আপনি কি চান? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি। তখন বলছে, যাদের গণ্ডদেশ মদবাড়িপূর্ণ, হ্যাঁ, ফলে ভ্রমরেরা যাদের চারপাশে ঘুরে বেড়ায়, বিশাল পর্বতশ্রেণীর মতো আকার বিশিষ্ট, মেঘের মতো গম্ভীর গর্জনকারী, যুদ্ধে শত্রু বিনাশকারী, সাদা নখ ও দাঁত বিশিষ্ট কিছু হাতি, বহু হাতি আমি আপনাকে দিচ্ছি। তখন শক্র বলছে, গজইতি মুহূর্তম করম নিচ্ছামি কর্ণ নিচ্ছামি। না না, আমি এই হাতি দিয়ে কি করব, আমার দরকার নেই। বলছে, তাহলে আপনি কি চান? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে প্রচুর সোনা দেবো। বলছে, নিচ্ছামি কর্ণ, আমি দেবো না, আমি এগুলো নেবো। তা বলছে, তাহলে কি আমি যুদ্ধ করে পৃথিবীটাকে জিতে নেব, এই দিয়ে সমস্ত পৃথিবীটা আপনাকে দান করি? বলছে, না, পৃথিবী দিয়ে আমি কি করব? তা বলছে, ঠিক আছে, আমি যে অগ্নিষ্টম যজ্ঞ করেছিলাম, সেই যজ্ঞের ফল যাতে মোক্ষ লাভ হয়, সেই যজ্ঞের ফল আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তখন বলছে, না, তা আমি দেবো না। তখন আমার সেটাও চাই না। বলছে, তাহলে কি আমি আমার মস্তক আপনাকে দেব? তখন বলছে, কি সর্বনাশ, কি সর্বনাশ, মস্তক কেন দিতে যাবে? মস্তক নেব না। তখন বলছে, ভয় পাবেন, আপনি ভয় পাবেন না। ঠিক আছে, আমি এবার আপনাকে যে দানের কথা বলছি সেটি শুনুন। আমার শরীরের অঙ্গের সঙ্গে জাত, আমার দেহের রক্ষক, দেবতা ও অসুরদের মধ্যে শ্রেষ্ঠ অস্ত্রগুলো যাকে ভেদ করতে পারে না, তাহলে আমি সেই দুটি কুণ্ডল এবং কবচ আপনাকে আনন্দের সঙ্গে দান করছি, যদি আপনি নিতে চান। যেই মাত্র বলেছে সেই বলছে সহর্ষম আনন্দের সঙ্গে, দাদা তো হ্যাঁ নিশ্চয়ই, দিয়ে দাও দিয়ে দাও। ওদিকে শল্য ছিল সেখানেই। কর্ণ মনে মনে বলছে, এই শৈবাস্য কাম, এটাই কি তাহলে এনার ইচ্ছে ছিল? আচ্ছা, এটা সেই কুটবুদ্ধি সম্পন্ন কৃষ্ণের চক্রান্ত নয় তো? তারপর বলছে, হোক, ছি এসব আমি কি করছি? আমি একজনকে দান করব বলেছি বলে আমি এই সমস্ত ভাবছি? না না, আমি বুঝতে পেরেছি এটা কৃষ্ণের চক্রান্ত, তবুও ঠিক আছে, আমি যেটা দান করবো ভেবেছি সেটা দান করব। ওদিকে শল্য আর সারথি বলছে, অঙ্গরাজ দিও না দিও না, তুমি কিন্তু দিও না। তখন বলছে, বারণ করো না, দেখো সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষা ক্ষয় হয়ে যায়, গাছেরা পড়ে যায়, জল শুকিয়ে যায়, হোম ও কিন্তু একমাত্র হোম আর দান কিন্তু একই থাকে। বলছে, গ্রহণ করুন বলে নিজের দেহ থেকে অস্ত্র দিয়ে কেটে কবচ এবং কুণ্ডল ইন্দ্রকে দিলেন। ইন্দ্র তা নিয়ে মনে মনে বললেন, বাহ, খুব আনন্দ লাগছে, আগেই জয়লাভের জন্য সমস্ত দেবতারা এটাই চেয়েছিলেন, আর আমি সেটা এখন পেয়ে গেলাম। তখন কি করছে, বলছে, আমিও ওই বারাবতে চড়ে অর্জুন আর কর্ণের যুদ্ধ দেখব। শল্য বলছে, অঙ্গরাজ আপনি কিন্তু বঞ্চিত হলেন। কর্ণ বলছে, কার দ্বারা বঞ্চিত হলাম? বলছে, কেন, ইন্দ্রের দ্বারা? বলছে, নিশ্চয়ই নয়, ইন্দ্র অবশ্যই আমার দ্বারা বঞ্চিত হলেন। ন খলু শক্র খলু ময়া বঞ্চিত কত, কেননা ব্রাহ্মণগণের দ্বারা নিষ্পন্ন বহু যজ্ঞের আহুতিতে পরিতৃপ্ত সেই কিরীটি অর্জুন, যার পুত্র, যিনি দৈত্যদের নিধনকারী, দেবলোকের হাতি ঐরাবতকে বারবার আঘাত করে যার আঙুল কঠিন হয়েছে, হ্যাঁ, পাক নামক দৈত্যের দমনকারী ইন্দ্র আজকে আমার কাছ থেকে কৃতার্থ হলেন। তাহলে বঞ্চিত কি আমি হলাম নাকি সে হলো? যাই হোক, কর্ণ এবার কিছুক্ষণ চলে গেল, তারপরে আবার ফিরে এসেছে, এসে বললে, হে কর্ণ, আচ্ছা ব্রাহ্মণ রূপ, সে সময় সে কি করলো, কৃতার্থ হলে এটুকু বললো। এবার ব্রাহ্মণ রূপে প্রবেশ করে বললেন, দেবদূত এসেছে, হে কর্ণ, কবচ কুণ্ডল নিয়ে ইন্দ্র খুব অনুতপ্ত হয়েছে, তা তিনি আপনার জন্য একটা অস্ত্র দিয়েছেন, বিমলা নামক অস্ত্র। এই অস্ত্র দিয়ে আপনি পাণ্ডবদের মধ্যে যে কোনো একজনকে বধ করতে পারবেন। কর্ণ বলছে, ধিক, দান করা জিনিস আমি ফিরিয়ে নিই না, তার প্রতিদানও আমি নিই না। দেবদূত বলছে, ঠিক আছে, ব্রাহ্মণের কথা তো, ব্রাহ্মণের কথা শুনে আপনি নিন, ব্রাহ্মণ বাক্যের অমর্যাদা করবেন না। কর্ণ বলছেন, ব্রাহ্মণের কথা তো আমি অমর্যাদা করি না। তখন বললে, ঠিক আছে, তাহলে কখন পাবো? বলছে, যখন মনে করবেন
তখনই পাবেন। আচ্ছা বেশ, তবে আমি অনুগৃহীত হলাম। পড়লে শুনলে গল্পটা, কান্না পাচ্ছে না গল্পটা শুনে, যে এমন একজন বীর শ্রেষ্ঠ, আজকে এতগুলো সমস্যা তার না থাকলে, এত অভিশাপ না থাকলে, সবাই তার কাছ থেকে তার প্রিয় জিনিসগুলো ছিনিয়ে না নিলে, আজকে হয়তো অর্জুনের জায়গায় কর্ণের নামই থাকতো, তাই না? যাই হোক, দানের ফল অক্ষয়, তাই আজও দানবীর কর্ণ হিসেবে তিনি আমাদের মনে রয়েছেন। তাকে আমরা যত না বীর বলে ভাবি, তার থেকে অনেক বেশি দাতা কর্ণ হিসেবে চিনি। তাই তোমরাও জীবনে এমন কাজ করবে যাতে সবসময় নিজেরা সমাজে নিজেদের অ্যাসেট হিসেবে ব্যবহার করতে পারো, সবাই যাতে তোমাদের মনে রাখে। সবাই খুব 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 ভালো থেকো। আমি মায়ের কাছে প্রার্থনা করি, মা সরস্বতীর কাছে প্রার্থনা করি, তোমরা সকলে অনেক অনেক বড় হও, সমাজে প্রতিষ্ঠিত হও, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। একদিন যেন আমিও বলতে পারি যে কমেন্ট দেখলে, যে এ আমাকে কমেন্ট করেছিল, এ আজ এত বড় জায়গায় গেছে। খুব ভালো লাগবে তোমাদের সাফল্য দেখলে। সবাই ভালো থাকো, আজ রাখছি, নমস্কার।